আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে বেশ ভালোই আছি। তো অল অফ এ সাডেন আমি আয়ারল্যান্ডের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা হয়তো ভাবছেন যে বাংলাদেশের ভিডিওগুলো চলছিল, হঠাৎ আবার মধ্যেখান দিয়ে এটা কী এসে গেল। আসলে খবরটাই এমন যে আর দেরি করতে পারলাম না, যদিও খবরটা মাসখানেক আগের। তারপরেও মনে হচ্ছে যে না, আর ওয়েট করা উচিত না, সবার সঙ্গে শেয়ার করা উচিত, ইউটিউবে সবার সঙ্গে শেয়ার করা উচিত। যারা আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড আছেন তারা হয়তো দেখেছেন, কিন্তু ইউটিউবে জানানো হয় নাই। তো আজকে ভাবলাম যে এই গুড নিউজটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করি। আমি একটু বলে নিই, আমি টাউন এসেছি কিছু শপিং করার জন্য, স্পেশাল শপিং। তো সেসব শপিং নিয়ে একটু কথা বলি, কার জন্য কী জন্য সেটা। গুড নিউজটা হচ্ছে, যেটা আমার কমিউনিটি পোস্টে হয়তো আপনারা দেখেছেন, আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ নাসার একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে ইনশাল্লাহ এই মাসের 21 তারিখে, আমি জানি না আসলে আমি ভিডিওটা কখন শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই জন্য আমি ডেটটাই বলছি। 21 তারিখে ইনশাল্লাহ ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। তো এই গুড নিউজটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা, আর ওর জন্য কিছু টুকিটাকি শপিং করতে এসেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এগুলো দেখাতে দেখাতে একটু শেয়ার করে দিই। ওর এই প্রজেক্টটা আসলে হয়তো সবাই ভাবছেন যে ও কী পড়ে বা কত বড় যে এখনই এত এইসব জায়গায় যাওয়ার মতন। ওর বয়স হচ্ছে 16 বছর 5 মাস। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, সেখান থেকে সেকেন্ড ইয়ারে উঠবে সেপ্টেম্বরে ইনশাল্লাহ। তো এর মধ্যে ওরা যখন মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শুরু করেছিল, তখনই এই একটা প্রজেক্ট নাসা থেকে প্রতি বছরই এক একটা করে প্রজেক্ট দেওয়া হয় এখানে। এই বছরে যেটা হয়েছে সেটাই আমি বলছি। বিশ্বের প্রায় 28টি দেশ থেকে প্রায় 29,000 শিক্ষার্থীর গ্রুপ 5,200 প্রজেক্ট জমা দেয়। সেখান থেকে টপ 3টা টিমকে আমন্ত্রণ জানানো হয় তাদের 3 দিনব্যাপী কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, যেটা হচ্ছে 24, 25 এবং 26 তারিখে অনুষ্ঠিত হবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। তো সেই সৌভাগ্যবশত আল্লাহর হুকুমে আমার ছেলের যে টিমটা ছিল, ওদের 5 জনের একটা গ্রুপ ছিল, সে হচ্ছে গ্রুপ লিডার। তাদের টিম একটা প্রজেক্ট জমা দেয়। এইটা নিয়েও কাজ করছে গত বছরের অক্টোবর থেকে। মেইনলি প্রথম ধাপটা ছিল যে কলেজে যত স্টুডেন্ট আছে সেখান থেকে সবাইকে একটা লেখা, মানে মুনে কিভাবে আপনার ভিলেজ সেটেলমেন্ট করবে সেটা ছিল টপিক। এর উপরে লেখা দিতে বলা হয়েছিল যারা ফিজিক্স করছে সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে। তো সেখান থেকে 5 জনকে চুজ করে একটা গ্রুপ ফর্ম করা হয়, এবং সেই 5 জনকে আরেকটা গাইডলাইন দেওয়া হয় আসল প্রজেক্টের সম্পর্কে। সেই প্রজেক্টের উপরে ওরা প্রায় 3-4 মাস কাজ করে। কাজ করার পরে সেটা নাসার যে জাজরা যারা আছেন, টিম কমিটি, সেখানে পাঠানো হয়। তারপরে সেখান থেকে প্রায় 2-3 সপ্তাহ পরে জানানো হয় যে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই বয়সে এই ধরনের একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাওয়া অনেক বড় একটা অপরচুনিটি। অবশ্যই ওর লাইফ টাইম মানে অপরচুনিটিও, সারা জীবনের স্মৃতিটা মনে রাখবে, ওর সিভিতে অ্যাড করতে পারবে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই কাজটার মানে এই সুযোগটার জন্য ও হয়তো সামনের লাইফে বা সামনের কিছু মাসে আরও কিছু জায়গায় যাবার সুযোগ পাবে। তো আসলে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না, কারণ এত বিশ্বের এত এত স্টুডেন্টদের এত এত প্রজেক্টের মধ্যে থেকে তাদের প্রজেক্ট মানে পিক আপ করাটাই হচ্ছে অনেক বড় একটা ভাগ্যের বিষয়। তারপরেও যেটা ছিল যে কনফারেন্সটা যেহেতু 3 দিনের হয়, কনফারেন্সে মানে প্রেজেন্টের যে কথাটা সেটাও গ্যারান্টিড হয় না যে আপনি আপনার টিম মানে আপনার প্রজেক্টটা চুজ করা হয়েছে ঠিক আছে, বাট আপনি কি সেটা প্রেজেন্ট করার টাইম স্লট পাবেন কি না মেইন ইভেন্টে, সেটাও একটা অনেক বড় ব্যাপার। তো ওদেরকে একটা মানে ডামি প্রেজেন্টেশন করতে বলা হয়েছিল, 10 মিনিটের একটা প্রেজেন্টেশন, সেটা ওরা নিজেরা করে। সেটার জন্য ওদেরকে এই দেশের RTE যে নিউজ চ্যানেল আছে সেখানকার একজন প্রডিউসার হচ্ছে ওদেরকে কোচ করেন যে কিভাবে স্পিচ দিতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে এত বড়
মঞ্চে নিজের কথা বলতে হয় এগুলা সম্পর্কে। তো তারপরেও হচ্ছে ওরা ওদের একটা ডামি প্রেজেন্টেশন বানায় 10 মিনিটসে, সেটাকে আবার ক্যালিফোর্নিয়াতে পাঠানো হয়েছিল। তারা সেটা দেখার পরে ওদেরকে একটা টাইম স্লট দিয়েছে যে হ্যাঁ তোমাদের এটা প্রেজেন্টেবল, তোমরা স্টেজে উঠে 10 মিনিট তোমাদের প্রজেক্টটাকে ভালো মতো সবার সামনে প্রেজেন্ট করতে পারবা। তো আমরা শপিং শেষ আমরা একটু এসেছি কলেজে, আপনারা দেখছেন এটা ক্লাসরুম একটা, কলেজে এসেছিলাম টিচারদের সঙ্গে কথা বলতে, মিটিং ছিল, প্রত্যেকটা জিনিসে সাইন করতে হয়েছে কারণ ইন্স্যুরেন্স আছে। তারপর ওরা যেহেতু সবাই আন্ডার 18, তো ওদের সঙ্গে 3 জন টিচার যাচ্ছেন ফিজিক্সের, আর ওরা 5 জন স্টুডেন্ট, এই হচ্ছে 8 জনের একটা টিম। আর ওদের সঙ্গে ডাবলিন থেকে 2 জন সায়েন্টিস্ট যোগ হবেন মানে যাওয়ার সময়। তো সব কিছুতে আর কি সাইন করতে ডাকা হয়েছিল, সব কিছু সম্পর্কে আমাদেরকে ব্রিফ করতে ডাকা হয়েছিল, টিচারদের যেটা ডিউটি, টিচাররা সব কিছু বলেছেন। আর ওদের এই 7 দিনের ট্রিপটা একটা 5 স্টার হোটেলে ওরা থাকছে, যেখানে ওদের কনফারেন্সটা হবে শেরাটন হোটেল, সেখানেই ওরা স্টে করছে। এবং এটা আসলে বাচ্চাদের জন্য অনেক বড়, ওরা খুবই এক্সাইটেড, প্রত্যেকটা বাচ্চাই দেখলাম যে খুবই এক্সাইটেড। এটা ন্যাচারাল কথা, এই বয়সে এই ধরনের একটা সুযোগ পাওয়া, বিশ্বের এত নামি দামি মানুষের সামনে, সব সায়েন্টিস্ট, তারপরে এই অনুষ্ঠানে অ্যালেন মাস্ক এসেছিলেন। তো এই ধরনের বড় বড় হাই প্রোফাইল মানুষজনের সামনে নিজেকে প্রেজেন্ট করা, নিজে কথা বলা, নিজে দাঁড়ানো, এটাই অনেক বড় ব্যাপার। আমি জানি না আপনাদের কাছে কি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা অনেক বড় ব্যাপার। এবং ওদের টিচাররাও বললো যেটা অবশ্যই তাদের 5-6 মাসের একটা হার্ড ওয়ার্ক, কারণ স্কুলের মানে পাশাপাশি স্কুলের পড়ার পাশাপাশি এর পিছনেও তাকে প্রতিদিন 2-2.5 ঘন্টা করে সময় দিতে হয়েছে। খুবই টাফ কিন্তু, কারণ এখানে স্কুল কলেজে অনেক লম্বা সময় হয়, সেই 9টা থেকে 4টা, তারপর আসার পরে কলেজের পড়াশোনা প্লাস আবার এগুলা। তো ওরা যেমন কষ্ট করেছে তেমন আসলে ফলটাও পেয়েছে এবং খুবই এক্সাইটেড তারা এখানে যাবার জন্য। আর তার চেয়েও বড় কথা, ওখানে যে তারা যাচ্ছে 7 দিনের জন্য, শুধু যে কনফারেন্সটা অ্যাটেন্ড করবে সেটা না, ওদেরকে আইরিশ যে অ্যাম্বাসি আছে ওইখানে অবস্থিত, সেখান থেকে কনসুলেট ওদেরকে ইনভাইট করেছে। তারপর ওরা যে শ্যানন এয়ারপোর্ট থেকে যাবে, ফ্লাই করবে শ্যানন থেকে হিথ্রো, তারপর হিথ্রো থেকে হচ্ছে ডাইরেক্ট ওরা ক্যালিফোর্নিয়াতে যাবে। তো শ্যাননেও ওদেরকে একটা সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে যেদিন ওদের ফ্লাইট, সেদিন সকালে। তারপরে হচ্ছে ওইখানে এমবেসিতে যাবে, তারপর ওইখানে যে জেপিএল আছে, যে রোবোটিক সেন্টার যেটা নাসা ফান্ড করে, সেখান থেকে ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা ভিজিট করার জন্য। তো সব মিলিয়ে আসলে 7 দিন ওদের একদম দৌড়ের উপরে থাকবে। বাট তারপরে আমি বলবো যে এই ধরনের এক্সপিরিয়েন্স লাইফে খুব বারে বারে আসে না, সবার লাইফে আসে না। এটা ও অবশ্যই অনেক লাকি, আল্লাহর অনেক রহমত যে ও চান্সটা পেয়েছে। তো আপনাদের সঙ্গে এই নিউজটাই আসলে শেয়ার করার ছিল। অবশ্যই সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আর একটু মানে মন খারাপ না ঠিক, আমার একটু টেনশন তো হচ্ছেই, কারণ এই প্রথম একদম বাবা মা ছাড়া বাইরে যাচ্ছে 7 দিনের জন্য। তো একটু মন খারাপ হওয়া বা একটু দুশ্চিন্তা হওয়া আসলে স্বাভাবিক। তারপরও মানে দোয়া করছে যে আল্লাহ ঠিকঠাক মতন সব কাজ সেরে আবার আমারটা আমার কাছে ফিরে আসুক, এইটাই যেখানে গোছ গাছ হচ্ছে। তো ওদের আসলে ফুলি অ্যালাউড আর কি 23 কেজি বুকিং, 10 কেজি হ্যান্ড, এই ধরনের। তো আমি টুকিটাকি যা দেওয়ার সব গুছিয়ে দিচ্ছি। আসলে এইটা মানে এটা ওর জন্য সব দিকে এক্সপিরিয়েন্স, আসলে শুধু যে মানে একা নিজেকে কিভাবে হ্যান্ডেল করবে সেটাও একটা এক্সপিরিয়েন্স। কারণ অন্যান্যবার যখনই আমরা হলিডেতে যাই, আমি কাপড় বের করে দেই, আমি নিয়ে যাই, আমি বের করছি যে এটা পরো আজকে, এটা না ওইটা, কোনটা পরা হয়েছে ইউজ করাটা আর পরো না। তো এইখানে তাকে সব কিছু নিজেকেই করতে হবে। তো আমি জাস্ট গুছিয়ে দিয়েছি, ওকে দেখিয়ে দিয়েছি যে এটা এখানে থাকলো, এটা এভাবে করবো, ওইটা ভাবে করবা, বাকিটা এখন সে কীভাবে তারটা ম্যানেজ করবো আমি জানি না। সে বলছে যে আমি পারবো, তুমি টেনশন করো না, আমি সব কিছু করতে পারবো। এখন দেখা যাক সে সব কিছু কতটুকু করতে পারে আসলে। আর ক্যালিফোর্নিয়ার ওয়েদার আসলে খুবই সুন্দর। আর ওরা যে সপ্তাহটা থাকছে দেখলাম যে একদম ঝকঝকা রোদ, মানে খুবই নাইস। তো ও আমাকে যখন ছবি পাঠাবে, পারলে পরে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব, যদি কোনো ভিডিও ক্লিপ থাকে অবশ্যই সেটা ভিডিওর মতো করেই শেয়ার করব। তো সবাই দোয়া করবেন, আসলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আর এক বাঙালি ভাবি এসেছিলেন, উনি সপ্তকে কংগ্রাচুলেশন জানাতে এসেছিলেন এবং আমাদের বাঙালি কমিউনিটির অনেকে সপ্তকে ফান্ড রেজ করতে অনেক হেল্প করেছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকে আমি ভিডিওটা শেষ করব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।